যে সময় সন্তান পিতা মাতারে ভুলে যাইবে, চিনবে না, মাতা পিতা যেদিন পরিচালক বা সন্তানের কথা স্মরণ করবে না, খেয়াল রাখবে না, যে কঠিন হাসর ময়দানে ভাই ভাইকে ভুলে যাইবে, আপন স্ত্রী তার প্রাণের স্বামীরে ভুলে যাইবে, স্বামী তার প্রিয়তমার স্ত্রীকে ভুলে যাইবে, যেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে ঘোষণা করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, যেদিন আমাদের নবীজি পবিত্র, যেদিন আমাদের নবীজি ইয়া নাফসি বলতে থাকবেন, সেই কঠিন হাসরের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য যাইবে, পায়ের নিচে জমিন নামা যাইবে, সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার উম্মতের বান্দাদের সওয়াব বদলা নিজ হাতে দান করবে। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة اثنان الصوم والقرآن। আল্লাহ নবী এক হাদিসে বলেন, রোজা এবং কোরআন তেলাওয়াত হাসর ময়দানে আল্লাহ তাআলা দরবারে রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। কত বড় নিয়ামতের মাস আসছিল, আবার চলে গেছে। এই জন্য হাদিসে বলা হয়েছে ঈদের দিন রোজাদার ব্যক্তির কি খুশির দিন, বদকাতিবার দিন, গুনাহ মাফের দিন। আর রোজাদার ব্যক্তির আরেকটা বদলা হইল যে দিন আল্লাহ তাআলার সঙ্গে রোজাদার ব্যক্তির মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, সেই দিন আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তির কি করবেন, বদলা এবং সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিন কিরাম, নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে মাত্র 8 মিনিট সময় বাকি আছে। 8 মিনিট পরে কিন্তু ইনশাআল্লাহ জামাত আদায় যাবে, জামাত অনুষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আমরা বাড়ি ঘরে আসি, রাস্তাঘাটে আসি, দোকানে বসে আসি, দয়া করে মেহরবানি করে সময় নষ্ট না করে সকলে আমরা মসজিদে চলে আসি। তাকবীর বলতে বলতে আমরা কি মসজিদে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো বলছিলাম যে আমরা হলাম দামি মানুষ, দামি উম্মত, দামি নবীর কি দামি উম্মত। এই উম্মতের মুহাম্মদী হওয়ার জন্য, দামি নবীর উম্মত হওয়ার জন্য আগেকার অনেক নবীরা পর্যন্ত কি করছে, আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করছে, আকাঙ্ক্ষা পেশ করছে যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতা, এরকম কি করছে, আকাঙ্ক্ষা তামান্না কি করছে, পেশ করছে। কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, আমাদেরকে আল্লাহ তাআলা বিনা আমদানি কি করছে, আখির নবীর উম্মত বানাইছেন। এই জন্য আমরা কত বড় ভাগ্যবান। এরপরে আমরা আমাদের এমন একটা সময় উপনীত হয়েছে যে নবী এবং সাহাবায়ে কেরামরা দ্বীন ইসলাম চিন্তার জন্য যে পরিমাণ কষ্টতে মেহনত মুজাহাদা করতে হয়েছে, আমাদের দ্বারা শতভাগের বারোটি হয়। আমরা নিজেরা নামাজই করি না, দ্বীনের খেদমত করবো, রোজাই রাখি না, আবার কি করবো, দ্বীনের খেদমত করবো। অথচ সাহাবায়ে কেরামরা ইসলামের যাবতীয় বিধিবিধান কি করছেন, পালন করছেন। আবার আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য সারা দুনিয়ার মধ্যে দ্বীন ইসলামকে প্রচার প্রসার
সাহাবায়ে কেরামরা যারা কি করছেন মেহনত করে হাতে রেখেছে। সাহাবায়ে কেরামের এত কষ্ট, এত মেহনত, এত মুজাহাদা, বহুগুলো আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত দ্বীন ইসলাম কি করছেন, পৌঁছায় দিয়েছেন। সাহাবায়ে কেরামরা যদি বদরের প্রান্তরে রক্তবিলীন করে না হতো, ইসলাম এই পর্যন্ত আসতো না। সাহাবায়ে কেরামরা যদি উহুদের ময়দানে শাহাদাত বরণ করত, রক্তবিলীন করে না হতো, ইসলাম এই পর্যন্ত আসতো না। সাহাবায়ে কেরামরা আর জমানায় আর জিহাদের মধ্যে আর যুদ্ধের মধ্যে এই ইসলামের জন্য নিজের দেহের তারে রক্ত কি করছে, বিলীন করে দিয়েছে। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা শরীয়ত কি করে নাই, ভুলে যায় নাই, শরীয়ত বাদ দিয়ে নাই। আগে দিন ইসলাম, আগে শরীয়ত, আগে আল্লাহর নবীর সুন্নাত, এরপর কি দুনিয়া বিচিত্র। মেরে মুহতারাম ভাইরা বুজুর্গ, রমজান মাস ধরে আমরা রোজার মাধ্যমে কাটাইছি, গুনাহ মুক্ত মাধ্যমে কাটাইছি। এখন লাগে 11 মাস, সামনের দিনগুলোতে আমরা এইভাবে জীবনযাপন করবো, চলাফেরা করবো, যাতে করে আমার দ্বারা আল্লাহ তাআলা নারাজি না হন, আমার কোনো কাজকর্ম দ্বারা যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট না হন, সেই দিকে আমরা কি করবো, খুব খেয়াল করে চলবো। সম্মানিত মুসলিম কেরাম, নামাজের আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। 8:30 মিনিট হইতে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। এই জন্য এখন যারা আমরা বাহিরে আছি, বাইরে আছি, অতি তাড়াতাড়ি সকলে আমরা কি মসজিদে চলে আসি। তো আমরা এইভাবে সারা বছর 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে সুদ আদায় করবো। আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলি এইভাবে আমরা গুরুত্ব সহকারে কি করবো, আদায় করবো। ওয়াজিব বিষয়গুলি, নফলগুলি, সুন্নতগুলি খুব গুরুত্ব সহকারে কি করবো, আদায় করবো। এবং উমরে কায়সা নামাজগুলি হুজুরকে কি করবো, আদায় করবো। মুমিন বান্দা যখন তার জিন্দেগীর ফরজগুলি আদায় করবে, তার জিন্দেগীর ওয়াজিবগুলি আদায় করবে, সুন্নতগুলি আদায় করবে, আল্লাহ তাআলা সেই মুমিনের জিন্দেগিতে কি করবেন, বরকত দান করবেন। এবং সেই মুমিনের জন্য আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক তৈরি করে দিবেন যে নামাজি মুমিন ব্যক্তি চিন্তাই করতে পারবে না, কল্পনাই করতে পারবে না, তার জন্য আল্লাহ তাআলা জীবন চলাচল এত সহজ করে দিবেন। আমরা তো দুনিয়ার সুখ শান্তির জন্য কতই না কিছু করতেছি, কতই না মেহনত মুজাহাদা করতেছি, অথচ অনেক সমাজে অনেক মানুষ দুনিয়ার জন্য সব